চায়না বুদ্ধি খাটিয়ে আবার তৈরি করে ফেললাম সুন্দর একটা মজাদার একটা নাস্তার রেসিপি। ছোট বড় সবাই চেয়ে চেয়ে খাবে, এতটা মজা যা চিন্তাও করা যাবে না। আর এটা বানাতে সাধারণ ঘরে একটু আলু থাকলেই যথেষ্ট। তা আজকে রেসিপিটা দেখবেন। আর বাসর ঘরে স্বামীর মুখটা দেখে আমার যে কি ভয় করছিল, কেন ভয় করছিল, সে গল্পটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা ভিডিওর শুরুতে যা যা আছে এক ঝলক দেখে নেই। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে। তা আজকে সুন্দর একটা রেসিপি আর সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম। অনুরোধ রইল সবাইকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর গল্পটা শুনতে থাকেন। আমার হঠাৎ করে বিয়ে হয়ে গেল একজন বিবাহিত পুরুষের সঙ্গে। তাই চিন্তা করলাম যে একটা বিবাহিত পুরুষের সঙ্গে কিভাবে সংসার কাটাবো। আর তার রাগও অতিরিক্ত রাগ, আর তার একটা বাচ্চাও আছে, তাও আমি জানি। কিন্তু জানার পর কেন যে বাবা এখানে বিয়ে দিল সেটাই চিন্তা করতেছিলাম। হঠাৎ করে স্বামী বাসর ঘরে এসে বলল, কী ব্যাপার, তুমি শুয়ে আছো কেন? তখন হঠাৎ ভয় পেয়ে বললাম, আপনার সমস্যাকে, আমি শুয়ে থাকার কারণে আপনার সমস্যাটাকে? তখন বলল, কেন তুমি শুয়ে থাকবে, বাসর ঘরে সবাই বসে থাকে জানো না? বলছে, আমার তো এত অভিজ্ঞতা নেই, যার জন্য আমি শুয়েছিলাম। তা আপনার তো একটা বিবাহ আছে, একটা বাচ্চাও আছে, তা কেন আমার জীবনটা নষ্ট করলেন আপনি? কিসের অভাব ছিল? আমার বাবা গরিব বলে আপনি আমাকে বিবাহ করলেন? সে রেগে মেগে রুম থেকে চলে যায়, হাত থেকে একটা ফুলদানি পাক্কা মেরে সে মাটিতে ফেলে দেয়। তখন আমি চুপ করে ভয়তে চুপ হয়েছিলাম। তারপর আমার শাশুড়ি কিছুক্ষণ পরে সে একটা বাচ্চা ধরিয়ে দিয়ে বলে, না ওকে পালো। তা আমি তো ভয়তে আর কি করব, আর বাচ্চাটাকে দেখেও আবার হতভম্ব হয়ে গেলাম, এতটুক বাচ্চা কেন আমাকে দেশে? তাহলে কি আমার যে সতীন সে কি আমাকে ছেড়ে, মানে আমাকে দেখে রাগ করে চলে গেছে? এটা ভাবতেছিলাম। বাচ্চাটা না নিতে চাইলেও বাচ্চাটা কান্না করতেছিল, আর এদিকে এসে বলল, কাকে দায়িত্ব দিচ্ছ? একে? এ কখনোই এ বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। বাচ্চাটা খুবই কান্না করছিল। তখন তার হাত থেকে কোলে নিয়ে আমি ফিটেটা তার মুখে দিয়ে দিই। বাচ্চাটা কিছুতেই কান্নাটা থেমে গেল হঠাৎ করেই। তো এটা দেখে আমার হাজব্যান্ড ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আমি বাচ্চাটাকে নিয়ে থাকি। আর মানে খুবই প্রশ্ন আমার মনের ভিতর, কেন আপু আমাকে ছেড়ে চলে গেলো, আর আমার হাজব্যান্ডও কেন বিবাহ করলো? তারপর বাচ্চাটা ঘুম পড়িয়ে বসে থাকি। এর ভিতরে আবার আমার হাজব্যান্ড চলে আসে, বলল, কি তোমার রাগ পড়ছে? তখন বললাম, আমি রাগ করলাম কোথায়, রাগ তো আপনিই করলেন। বাচ্চাটা কান্না থামছে, দেখতে পাচ্ছেন না সে ঘুমাচ্ছে? এই বলে কথা বলার পর বলল যে, আপনি একটা সত্য কথা বলবেন, কেন আপু রাগ করে চলে গেছে, আর কেন এতটুক বাচ্চা আপনি তারপর আবার বিবাহ করলেন? বলল যে, আমি আমার বাচ্চাটার জন্য বিবাহ করছি, তোমার আর কোনো কিছু জানার থাকলে আমি এখন বলতে পারবো না, তুমি ঘুমিয়ে পরে কথা বলবো। এ কথা বলার পরে সে ওখান থেকে চলে যায়। তারপর আমি চুপ করে ঘুমিয়ে যাই। সকালবেলা আমার শাশুড়ি সব কিছু আমাকে খুলে বলে। খুলে বলার পর আমি তো চিন্তায় পড়ে যাই যেটা কি করে সম্ভব। তারপর সকালবেলা আমার হাজব্যান্ড আবার আসে রুমে আসার পর বললাম যে, আপনারা কিছু বলতে হবে না, আমি সব কিছুই শুনছি, আপু কেন চলে গেছে, তা এখানে আপনার দোষ কোথায় আমি তো জানি না। তা যাই হোক, এটা আমাদের সন্তান, আমি একে মানুষ করব, আর আপনার একে নিয়ে আর টেনশনই করতে হবে না। আর আমি তো এমনিই বাচ্চা, আমার কোনো বাচ্চা কাচ্চা হবে না, তাই সমস্যা নেই, আমি এই বাচ্চাকে মানুষ করবো, আপনার নিরিবিলি থাকতে পারেন। কথা শোনার পর আমার হাজব্যান্ডের মুখটা যেন একটা হাসি মুখে পরিণত হয়ে গেল। তারপর আমরা নীরবে ভালোভাবেই সংসার করতেছিলাম। 3-4 দিন যাওয়ার পরে আমার সেই সতীন এসে হাজির হওয়ার পরে আমি বলল যে, তুই এখানে আসছিস, আর আপনারা কেমন মানুষ? আমি যেতে পারলাম না, এর ভিতরে আমাকে আমার হাজব্যান্ডকে আবার বিবাহ দিলেন, কেন দিয়েছেন? আপনাদের নামে কেস করব। শাশুড়িকে এসে যা তা বলার পর এর ভিতরে স্বামী চলে আসে, আর বোর দিকে তাকিয়ে সে আবিজবি কথা বলে, তাকে ধাক্কা মারতে চায়। তখনই আমার হাজব্যান্ড চলে এসে বলে, কেন আমার স্ত্রীর গায়ে তুমি হাত তুলবে না? আর মা, ও আসছে কেন জানো? ও যেখানে চলে গেছিলো সেখান থেকে ওকে তাড়িয়ে দেশে 3 দিন রেখেই, আমি খবরটা পাইছি, এই জন্য ও আসছে বাচ্চার অজুহাত দিয়ে আবারও থাকতে পারে কিনা। এই শোনার পর সে হতভম্ব হয়ে গেল, আর সে আমার শাশুড়ি পাও জড়িয়ে ধরল, আমাকে ক্ষমা করে দেন মা, আমি আর কোথাও যাব না। তখন আমি বললাম যে, কি বলবো চিন্তাও করতে পারি না।
তখন হাজব্যান্ড বলল, তুমি আর এখানে আসবে না, আর আমার বউর দিকে তাকিয়ে আরে আরে কথা বলবে না। আমার বউ লক্ষ্মীমন্ত, আর তোমার মেয়েকে নিয়ে ভাবতে হবে না। তোমার মেয়েকে মানুষ করার তার আসল মা এসে গেছে। যে এতটুকু 1 মাসের বাচ্চা ফেলে অন্যজনের সাথে হাত ধরে চলে যেতে পারে, সে আর কিছু হোক আর না হোক সে মা হতে পারে না। আমার স্ত্রী আমার মেয়েকে মানুষ করবে, তুমি এখান থেকে চলে যাও। আমি শুনে চুপ করে বসে আমার মেয়ের কাছে চলে গেলাম, মেয়েকে আদর করলাম। আর তারপর থেকে আমার হাজব্যান্ড সে খুবই আমাকে ভালোবাসতে রইল। আমাদের সুখের সংসারটা কোনো সীমা রইল না। আর ওখান থেকেই দিদি চলে যায়। আর পাপের ফল না কখনোই ভালো হয় না। কেউ যদি কাউকে বিনা দোষে অপরাধে তাকে অপরাধী করে, তার কর্মফল তার কাছেই ফিরে আসে, এটাই কিন্তু বাস্তব। যে অতটুকু বাচ্চা ফেলে চলে যেতে পারে তাকে কখনোই ক্ষমা করা উচিত না। তা গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।